প্রিন্সিপালের কাছে ভিডিও দেখিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে শিরিন রায়ানদের শাস্তির ব্যবস্থা করলো পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল বলাইদাকে ফোন করে বলতে থাকে, বলাইদা তুমি স্রোতস্বিনী নামটা বলেছিলে? তখনই বলাইদা বলতে থাকে, না পারুল, এত কঠিন নাম না, এটা ছাড়া সবকিছুই বলেছি, বিশ্বাস কর। তখনই পারুল বলতে থাকে, এটাই তো ভুলটা করেছো, এটাই তো আসল কথা, এটাই তো তোমার বলা দরকার ছিল। তারপরে দেখা যাবে বলাইদা বলতে থাকে, ঠিক আছে পারুল, আমি দেখছি। আর ওইদিকে দেখা যাবে অভুদয় আর অর্ক রায়ানকে ফোন করে বলতে থাকে, ভাই ওই মেয়েটা এখানেও চলে এসেছিল। তখন রায়ান বলতে থাকে, দেখেছিস কি ডেঞ্জারাস মেয়ে, সেই হোস্টেল পর্যন্ত পৌঁছে গেছে। তোরা কিন্তু যে করেই হোক দাঁতে কামড়ে হলেও এই রাতটা কাটিয়ে দে ভাই, তারপরে কালকে দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। তখন অর্ক বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে, আমরা না বের হব না। কি ভেবেছিস ওই মেয়েটাকে আমরা বেরিয়ে যাব? কিছুতেই না। ও ভেবেছিল মেয়ের কথা বললে আমরা বেরিয়ে যাব, ও ভাবেনি যে আমরা কতটা কঠিন। তখন এই কথা বললে ফোনটা রাখলেই তখন আবারও দরজায় নকের শব্দ শুনতে পায় অর্ক। তখন অর্ক বলতে থাকে, আবার কি এলো? তখন অভুদয় বলে, আবার কি পারুল এলো? তারপরে দরজাটা অর্ক খুললেই দেখতে পায় সিকিউরিটি গার্ড আবার এসেছে। তখনই সিকিউরিটি গার্ডকে অর্ক বলতে থাকে, আবার কি হয়েছে? তখনই সিকিউরিটি গার্ড ফুল দেয় অভুদয়কে। তখনই অভুদয় ফুল দেখে অবাক হয়ে যায়, বলতে থাকে, পারুল আমাকে ফুল দিল? তখন অর্ক বলতে থাকে, পারুল তোকে ফুল দিল ভাই? কি শুরু হয়েছে বলতো, এই মেয়েটা তো দেখছি জ্বালিয়ে মারবে। তখনই সিকিউরিটি গার্ড বলতে থাকে, কি পারুল পারুল কখন থেকে শুরু করেছো? পারুল নয়, স্রোতস্বিনী এসেছে। যা শুনে অভুদয় পুরো চমকে যায় আর মনে মনে স্রোতস্বিনীকে নিয়ে কল্পনা করতে থাকে। তখন অর্ক বলতে থাকে, না ভাই না, তুই বের হোস না। তখনই অভুদয় বলতে থাকে, শুনতে পাসনি? পারুল না রে, পারুল না, আমার স্রোতস্বিনী এসেছে, আমার জান এসেছে, আমাকে তো যেতে হবেই। এই বলে অর্ককে লাথি দিয়ে রেখেই বাহিরে চলে যায় অর্ক। ওইদিকে দেখা যাবে বলাইদা পারুলদের দিকে এগোতে থাকে। তখনই দেখা যাবে হরি কাকা পারুলকে বলতে থাকে, এই পারুল, বলাই তো চলে আসছে রে, তাহলে কি ওই ছেলেটা আসবে না? তখন পারুল বলতে থাকে, এমন টোপ দিয়েছি না কাকা, আসবে আসবে দেখবে, হুড় করে চলে আসবে। ঠিক তখনই সেখানে অভুদয় এসেই স্রোতস্বিনী বলে ডাকে। তখন পারুল বলতে থাকে, ওই তো দেখো সেই গিরগিটিটা ঠিক চলে এসেছে, এবার তোমাদের কাজ তোমরা করো, আর আমি জামাটা পাল্টে আসছি। তখন এই কথা বললে ওইদিকে স্রোতস্বিনী সেজে বলাই এগিয়ে যেতে থাকে। তখনই অভুদয় বলতে থাকে, সরি স্রোতস্বিনী, আমি বুঝতে পারিনি তুমি এসেছো, আসলে আমার শরীরটা ভালো ছিল না তো তাই। তারপরে এই বলে একটু এগিয়ে গেলেই তখন বলাইকে দেখে অভুদয় পুরো চমকে যায়। তখনই পিছন থেকে হরি কাকারা বস্তাবন্দি করে ফেলে অভুদয়কে। তখন অভুদয় চিৎকার করতে করতে থাকে আর বলতে থাকে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ নিয়ে যাচ্ছ? তারপরে একটা অটো করে অভুদয়কে নিয়ে সেখান থেকে চলে যায় সবাই। ওইদিকে দেখা যাবে অর্ক সাথে সাথে নেমে আসে। নেমে অটোতে করে অভুদয়কে নিয়ে যেতে দেখিয়ে অর্ক চমকে যায় আর বলতে থাকে, সর্বনাশ করেছে, ওরা তো অভুদয়কে তুলে নিয়ে গেছে, এখন আমি কি করব? এতবার করে বললাম অভুদয় বেরোস না, কিন্তু কোনো কথাই শুনলো না, এখন আমি কি করব? রায়ানকে ফোন করতে হবে। এই বলে অর্ক রায়ানকে ফোন করে। তখন রায়ান সবটা শুনে চমকে যায় আর বলতে থাকে, কি বলছিস তুই? অভুদয়কে কিডন্যাপ করে নিয়েছে মানে? কি বলছিস? এই বলে ওরা সাথে সাথে বেরিয়ে পড়ে। কিন্তু অভুদয়কে কোথাও আর খুঁজে পায় না রায়ানরা। ওইদিকে দেখা যাবে পারুলরা একটা শুনশান জায়গায় নিয়ে যায় অভুদয়কে। তারপরে বস্তা থেকে বের করলেই অভুদয় বলতে থাকে, পারুল, আমাকে এখানে কেন নিয়ে আসলে? আমি কিচ্ছু জানি না, প্লিজ আমাকে ছেড়ে দাও। তখন পারুল বলতে থাকে, বলবে বলবে, ঠিক বলবে, তুমি কি ভেবেছো তোমাকে ছেড়ে দেওয়ার জন্য এখানে এনেছি? আর এখানে না তোমার চিৎকার কেউ শুনবে না। এই বলে অভুদয়ের হাত আর পা বেঁধে অটোর সাথে বেঁধে দেয়। তখন পারুল বলতে থাকে, তুমি এই পারুল চক্রবর্তীকে চিনো না, পারুল চক্রবর্তী যে কি করতে পারে তুমি জানো না। আজকে এমন অবস্থা তোমার করব না যে তুমি সবকিছু বলতে বাধ্য হবে। তুমি যদি এখন সব সত্যিটা না বলো না, তখনই হরিকাকারা বলতে থাকে, তাহলেই কিন্তু এই অটোটা চলবে, আর অটোর সাথে হিড় করে তোমাকে টানতে থাকবো। তখন অবুদা বলে, না পারুল না, এরকমটা করো না, প্লিজ এরকমটা করো না, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। তখনই পারুল বলতে থাকে, শোনো, এই ঢপের চপ না অন্য কাউকে খাওয়ালে খাওয়াবে, এসব না আমি শুনবো না, বুঝতে পেরেছো? তোমরা সেদিন কেকের সঙ্গে কি মিলিয়ে আমাকে খাইয়েছিলে বলো, বলো আর কে কে ছিল? তখন অবুদাই কিছুতেই স্বীকার করতে চায় না। তখন পারুল বলে, কাকা, ও ভেবেছে আমি এমনিতেই বলছি, ও জানে না এই পারুল চক্রবর্তী কি করতে পারে। আর ওরা না আমার গ্রামের লোক, ওরা তার গ্রামের মেয়ের জন্য সবকিছু করতে পারে, ওরা শহরের মানুষ নয়, বুঝছো অভুদয়? তাই এখনো ভালো ভালো বলছি, সবকিছু স্বীকার করে নাও। কিন্তু অভুদয় কিছু স্বীকার না করলে অটোটা চালাতে থাকে কাকা। তখনই অভুদয় পিছন থেকে অটোর সাথে চলতে থাকে। তখনই অভুদয় বলে, পারুল, আমাকে ছেড়ে দাও, আমি বলছি বলছি। তখনই পারুল বলতে থাকে, কাকা থামাও, ও কিছু বলবে। তারপরে অভুদয়কে বসিয়ে দেয় ওরা। বসিয়ে তখনই বলাইদা বলতে থাকে, দাঁড়া চুলগুলো আঁচড়ে দিই। তারপরে চুলগুলো আঁচড়ে দিয়ে তখন পারুল ভিডিওটা অন করে নেয়। তখনই অভুদয় সবটা স্বীকার করে, নিজের নাম আর ওর সাথে কে কে ছিল সবকিছু স্বীকার করে নিলেই পারুল শুনে অবাক হয়ে যায়। তখন অবাক হয়ে যায় নাড়ু কাকা সহ সবাই। তারপরে সবকিছু ভিডিও করে নেয়। ভিডিও করে পারুল বলতে থাকে,
অভুদয়, এখন আর তোমাকে ছাড়া যাবে না। আজকে রাতটা না তুমি আমাদের সঙ্গে কাটাবে। না হলে আবার কি থেকে কি করবে তার তো ঠিক নেই। কালকে তোমাকে আমি সকালবেলা ছেড়ে দেবো, ঠিক আছে? এই বলে অভুদয়কে আবার বস্তাবন্দি করে ওরা নিয়ে চলে যায়। ওদিকে দেখা যাবে রায়ান মল্লারকে বলতে থাকে, দাদু সবটা জানে। আমি জানি ওরা সবটা জানে। তখনই মল্লার বলতে থাকে, দেখ কোনো প্রমাণ নেই কিন্তু রায়ান। তখন রায়ান বলতে থাকে, প্রমাণ তো আছেই। ওই পারুল ছাড়া অভুদয়কে আর কেউ কিডন্যাপ করেনি। আমি জানি দাদু সবটা জানে। তাই আমি এখন সরাসরি গিয়ে দাদুকে সবটা জিজ্ঞাসা করব। এই বলে মল্লারের কোনো কথা শুনতে চায় না রায়ান। তখনই ভিতরে গিয়ে দেখতে পায় পারুলরা সবাই বসে বসে খাচ্ছে। যা দেখে রায়ান পুরো চমকে যায়। তারপরে পারুলকে বলতে থাকে, এই জন্তু, বল তুই অভুদয়কে কি করেছিস? তখনই পারুল বলতে থাকে, আমি আবার কি করব? কেন অভুদয়কে পাস না? তখনই রায়ান বলতে থাকে, আমি জানি। তুই সবটা জানিস। দেখ অভুদয় কোথায়, বল। অভুদয়ের সঙ্গে তোরা কি করেছিস বল। কিন্তু পারুল সহ কেউ কিছুই বলে না। ওইদিকে দেখা যাবে দাদুর ওয়াশরুমে বন্দি করে রাখে অভুদয়কে। ঠাম্মি ওইদিকে অভুদয়কে মুড়ি খাওয়াতে থাকে। তখন অভুদয় বলে, আমি মুড়ি খাই না। তখন ঠাম্মি বলে, দেখো বাবা, এরকম করলে হয়? ওর নাম না পারুল চক্রবর্তী। তুমি যদি এখন কোনো সুসব শব্দ করো না, তাহলে তোমাকে একদম মেরে দেবে। তাই তোমরা যে কাণ্ড করেছো না, তার জন্য এই শাস্তি তো তোমাকে পেতেই হবে। তাই চুপ করে বসে থাকো। না হলে কিন্তু সর্বনাষ্ট হয়ে যাবে। মুড়ি খাও, মুড়ি খাও। না হলে কিন্তু তোমাকে শেষ করে দেবে। তখনই অভুদয় মুড়ি খেতে থাকে। ওইদিকে দেখা যাবে রায়ান পারুলকে বলতে থাকে, দেখ জন্তু, তোকে কিন্তু আমি শেষ করে দেবো। অভুদয় কোথায়? ঠিক তখনই সবাই মিলে দাঁড়িয়ে পড়ে পারুলের পিছনে। আর বলতে থাকে, কি এত বড় সাহস? তখনই রায়ান ভয় পেয়ে যায়। তখন পারুল বলতে থাকে, শোন জন্তু, তুই তুই যেটা করেছিলি না, আমি সেটাই করলাম। এবার দেখি তোরা কি করে বাঁচিস। আর কাল আর সমস্যা নেই তো। আর তো মাত্র কয়েক ঘন্টা পরে ৪৮ ঘন্টা শেষ হয়ে যাবে। তারপরেই তোদের সব কথা একদম শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? তখনই রায়ান ভয় পেয়ে যায়। আর মল্লারকেও ভয় দেখিয়ে দেয় পারুল। আর বলতে থাকে, আমার নাম না পারুল চক্রবর্তী। আমি কি করতে পারি তুই সেটা এবার দেখবি। তারপর দেখা যাবে সকাল হয়ে যায়। সকাল হলে রায়ানরা সবাই ভার্সিটিতে অপেক্ষা করতে থাকে অভ্যুদয়ের জন্য। আর রায়ান বলতে থাকে, কি রে, অভ্যুদয় তো এখনো আসলো না, আর পারুলও তো এখনো আসেনি। তখন শিরিন বলতে থাকে, অভ্যুদয় কোথায় কে জানে। না না, এখন আর সহ্য করা যাচ্ছে না। আমার মমকে বলে এবার অভ্যুদয়কে খোঁজার ব্যবস্থা করতে হবে। ঠিক তখনই অভ্যুদয়কে দেখে ওরা চমকে যায়। আর বলতে থাকে, ওই তো অভ্যুদয়। তখনই অভ্যুদয়কে দেখে বলতে থাকে রায়ান, কি রে অভ্যুদয়, তোকে পারুল কিডন্যাপ করেছিল তাই না? তখন অভ্যুদয় বলে, হ্যাঁ। তারপরেই রায়ান বলতে থাকে, তুই কোথায় ছিলি? শারদ কোথায় রেখেছিল? তখন অভ্যুদয় বলে, তো দাদুর বাথরুমে। যা শুনে পুরো চমকে যায় সবাই। আর বলতে থাকে, দেখেছিস কি সাংঘাতিক মেয়ে, তোদের বাড়িতেই ছিল অথচ তোরা সারা সব শহর খুঁজে বেরিয়েছিস। তখন অভ্যুদয় বলে, হ্যাঁ। তারপরে রায়ান বলতে থাকে, দাঁড়া, এখনই ডিনের কাছে সবটাও গিয়ে বলবো। এই মেয়ে তো আগে থেকে কেস খেয়ে আছে, এবারও কেস খেয়ে যাবে। তখনই শিরিনের বান্ধবী বলতে থাকে, দাঁড়া, আগে অভুদয় কিছু বলেনি তো, সেটা তো জানতে হবে। তখন অভুদয়কে রায়ন বলতে থাকে, না না, অভুদয় কিছু বলবেই না, জীবন চলে গেল কিছু বলবে না, তাই তো ভাই? তখনই অভুদয় বলতে থাকে, আই এম সরি রায়ান। তখন রায়ান বলে, সরি বলা কি আছে, আমি তো জানি তুই কিছু বলিসনি। তখন অভুদয় বলে, আমি সবকিছু বলে দিয়েছি। তখনই সবাই মিলে অভুদয়কে অনেক কথা শোনাতে থাকে, আর বলতে থাকে, তুই বলে দিলি? এর থেকে তো অন্য কাউকে দিয়ে কাজটা করালেই ভালো হতো। তুই কেন বললি? তখন অভুদয় বলে, চুপ কর তো তোরা। তুই জানিস, তোরাও না আমার জায়গায় থাকলে তোরাও সবটা বলে দিতি। পারুল কি ডেঞ্জারাস মেয়ে, ও তো মেয়ে নয়, ও হলো ডেঞ্জার, ডেঞ্জার, বুঝেছিস? তখনই রেশমিকা আর আর্য বলতে থাকে, আমরা তো ওদের সিনিয়র, আমাদের নাম নিশ্চয়ই বলেনি, আর প্ল্যানটা ছিল শিরিনের, তাহলে আমরা কেন ভয় পাচ্ছি? তখনই সবাই মিলে বলতে থাকে, অভুদয় বল, তুই কার কার নাম বলেছিস বল। তখনই অভুদয় অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক তখনই সেখানে পারুল চলে আসে, আর সে বলতে থাকে, দেখো তোমাদের ফোনে একটা করে মেসেজ পাঠিয়েছি। তখন সবাই অবাক হয়ে যায়। তখন পারুল বলতে থাকে, তোমাদের এবার রেস্টিকেট পেপার পাঠিয়ে দিয়েছি। যা শুনে সবাই ভয় পেয়ে যায়। তখন পারুল বলতে থাকে, এবার দেখো না কেমন লাগে। তখন পারুলের হাতে পায়ে ধরে সবাই ক্ষমা চাইতে থাকে। তো বন্ধুরা, এবার কি পারুল পারবে নিজেকে প্রমাণ করে সবাইকে শাস্তি দিতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।